এই যে এতগুলো রান্না করছি তার পেছনে একটাই কারণ, আমি যাকে ভালোবাসি তার আজ বার্থডে। ওয়েট, আজ নয়, ফেব্রুয়ারি মাসে ছিল, 20 ফেব্রুয়ারি তার বার্থডে ছিল। এতটাই লেজি হয়ে গেছি শরীর খারাপের পর থেকে যে ব্লগ আমি আজ দিচ্ছি, মানে মে মাসের একদম এন্ডে গিয়ে। যাই হোক, হ্যাপি বার্থডে টু হিম। তুমি অনেক অনেক ভালো থাকো, খুব সুখী হও আর আমার সাথেই থাকো। সো আজকের রান্নার রেসিপিগুলো ওভাবে বলাটা সত্যিই সম্ভব হয়ে উঠবে না, বিকজ আমি রান্না করেছিলাম সেই ফেব্রুয়ারি মাসে। কিছু নতুন নতুন রেসিপি প্রত্যেক বছরই ওর বার্থডেতে আমি ট্রাই করি, এবারও সেটাই করছিলাম। খুব সুন্দর একটা মানে হরিয়ালি টাইপের ফিশ আমি ট্রাই করছিলাম, একদম নতুনত্ব। মশলা যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম সেগুলো পরে তোমাদের কখনো জানাবো। আর এবার আমি করেছিলাম একটু পাকিস্তানি চিকেন, সেটারই সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছিলাম। জিরে, কাসুরি মেথি এগুলো একটু ভাজা ভাজা করেই আমি দিয়েছিলাম। পুরো রান্নাটাই আমি ঘি আর হোয়াইট অয়েলের মধ্যে করেছি, একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। আগে চিকেনটা ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে কাঁচা পেঁয়াজগুলো দিয়েছিলাম, টমেটো পেস্ট করে দিয়েছিলাম, তারপরে তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ টক দই দিয়েছি, ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে দিলাম, আরও অনেক কিছুই। এটা ছিল পাকিস্তানি চিকেন। খেতে যেমন টেস্টি হয়েছিল না, দেখতেও সেরকম টেম্পটিং হয়েছিল। আর তারপরে করে নিয়েছিলাম দু রকমের পোলাও। একটা তো তোমাদের এর আগেও একবার মনে হয় দেখিয়েছিলাম পিস পোলাও, একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। আমি বরাবরই পিস পোলাও একটু ডিফারেন্ট ওয়েতেই করি, শুধু পিস দিয়ে রাইসটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কখনোই নিই না। তার মধ্যে একটু ঘি অ্যাড করি, কাজু কিশমিশ অ্যাড করি, গরম মশলা ফোড়ন দিই, ধনে পাতা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাতে তো ফ্লেভারটা আরও ভালো আসে। আর এটা করেছিলাম জাফরানি পোলাও, এটা একদম অন্যরকমভাবে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ খেতে হয়েছিল, ট্রাস্ট মি। আর তারপরে ইভিনিংয়ে ওর বন্ধুরা এসেছিলো, বাড়িতে গিয়ে একটু কেক ফেক কাটিং, মানে ওই নিচে অন্ধকারে গাড়ির মধ্যে দাঁড়িয়ে কেক কাটিং হয়েছিল। আর ঠিক তারপরে আমরা বেরিয়ে গেছিলাম ওকে আরেকবার ট্রিট দিতে। তো চলে এসেছিলাম পার্ক স্ট্রিটের মোক্যাম্বোতে। একবার মোক্যাম্বোতে তোমাদের খুব সুন্দরভাবে ফুড রিভিউ করব এরপরে কখনো অন্য কোনো ব্লগে। আজকে তো জাস্ট এমনিই চলে এসেছিলাম, প্রচুর ফুড আমরা ওখানে, মানে বেসিক্যালি যে সমস্ত ফুডগুলো অথেন্টিক সেগুলো আমরা অর্ডার করেছিলাম। সবগুলোর ক্লিপ আমরা নিতে পারিনি, নিয়ার অ্যাবাউট আমরা 4টে না 5টা মতো ডিশ আমরা অর্ডার করেছিলাম। ওখানকার যে সমস্ত সিগনেচার আইটেমগুলো সেগুলোই আমরা ট্রাই করেছিলাম। মোক্যাম্বো বরাবরই আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টের মধ্যে পড়ে, আর ওখানকার যে কোনো কন্টিনেন্টাল ডিশ আমি এক কথায় চোখ বন্ধ করে ট্রাই করতে রাজি আছি। আর দেখো বাইরে থেকে এই যে ছেলেটা গান করছে গিটার বাজিয়ে বাজিয়ে, এগুলো না আমার দেখতে ভীষণ ভালো লাগে। পার্ক স্ট্রিটে গেলেই তোমরা একমাত্র এগুলো দেখতে পাবে। আর সত্যি ওরা বড্ড বেশি স্ট্রাগল করে, তো তোমরা যখনই ওদেরকে দেখতে পাবে ওদেরকে একটু সাপোর্ট করো। এই তো খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, বার্থডে থাকবে সেরকমই কাটলো। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো।